আপনি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনাকে ভয় পেয়ে পালিয়েছিলেন, আপনি কোনো কথা বলতে পারেননি, হ্যাঁ, তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকলে বলেন। অবশ্যই আছে। এই লেডিস ফেরাউন শেখ হাসিনা 16 বছর 16.5 বছর দীর্ঘ এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। সে মানুষের ওপর জুলুম অত্যাচার স্টিমুলার চালিয়েছে। বেশিরভাগ জামাত ইসলামের উপর এবং বিএনপি, হেফাজতে ইসলাম, বিভিন্ন সমন্বয় দলের উপর নির্মম জুলুম অত্যাচার চালিয়ে সে এতদিন পর্যন্ত জোর জুলুম করে ভোটের অধিকার নষ্ট করে সে ক্ষমতায় ছিল। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জালেম শেখ হাসিনার পতন হয়ে সে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়। সেই দেশটাকে জুলুম অত্যাচার কত মানুষ হত্যা করেছে, একটা মানুষের জীবন সে ফিরিয়ে দিতে পারবে না। এখন গণপ্রজাতন্ত্রী ইউনূস সরকার দেশের ক্ষমতায় আছে, তিনি দেশটা ভালোই চালাচ্ছে। তেনার কাছে আমার একটাই দাবি, এই স্বৈরাচারী লেডিস ফেরাউনকে যেন এদেশে এনে আইনের আওতায় এনে তাকে যেন ফাঁসিতে ঝুলিয়ে তার লাশ পর্যন্ত যেন পুড়িয়ে আগুন দিয়ে জ্বালিয়ে ভারতে পাঠিয়ে দেয়। বড় শাস্তি হলো সে নিজেই এখন পাচ্ছে। এই দেশে যতই চেষ্টা করুক এই স্বৈরাচারী শেখ হাসিনা, এই আওয়ামী লীগের দোসর, সে আওয়ামী লীগের একজন নেত্রী ছিল, সে এই জীবনে এই বাংলার জমিনে কোনোদিন পা ফেলতে পারবে না। যদিও সে এসে থাকে, তার লাশ পর্যন্ত প্লেটে টুকরো টুকরো করে কুকুর শিয়াল দিয়ে খাওয়ানো হবে। তারপরে এই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ট্রাম্পের কাছে আমার বিশেষ অনুরোধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জালেম শেখ হাসিনাকে যেন মৃত্যুদণ্ড দিয়ে 21 দিন তার লাশকে ঝুলিয়ে কুকুর দিয়ে যেন খাওয়ায়, তার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করলাম। এই আমার বক্তব্য।